अल्हम्दुलिल्लाह नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिआति अमालिना मन यहदियल्लाहु फला मुदिल्ल लहु व मन युद्लिल्हु फला हादिय लहु व नशहदु अल्ला इलाहा इल्लल्लाहु वहदहु ला शरीका लहु ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولسوف يعطيك ربك فترضى সদাকাল্লাহুল আযীম। মুআজ্জাজ মুহতারাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখ কোটি শুকর, যিনি দয়া করে আমাদেরকে সুস্থতার সঙ্গে কোরআনের কথাগুলি শোনার তৌফিক দান করেছেন। মহান মনিবের দরবারে লাখ কোটি শুকরিয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা দুহার ভিতরে বলতেছেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। এই সূরাটি ভিতরে অনেক সারমর্ম রয়ে গেছে, অনেক কথা রয়ে গেছে। আমি এই ছোট্ট একখানে আয়াত তিলাওয়াত করেছি মহাগ্রন্থ আল কোরআন থেকে, মহান রবের বাণী। আল্লাহ পাক বলছেন, হে নবী, আমি আপনাকে এত দেব, আমি আপনাকে অচিরেই এত দেব যে আপনি সন্তুষ্ট হয়ে যাবেন। আমি আপনাকে সন্তুষ্ট করেই ছাড়ব। কিয়ামতের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন কিয়ামতটাকে কায়েম করবেন, সমস্ত নবীরা যখন ইয়ানাফসি ইয়ানাফসি করতে থাকবে, তখন আমার আপনার নবী দুজাহানের বাদশাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সমস্ত নবীরা যখন সেজদায় পড়ে কাঁদবে, ইয়ানাফসি ইয়ানাফসি করতে থাকবে, তখন আমার আপনার নবী দুজাহানের বাদশাহ তিনি তখন সেজদায় পড়ে কাঁদবেন, রব্বি হাবলি উম্মাতি, আল্লাহ তুমি আমার গুনাহগার উম্মতদেরকে মাফ করে দাও। তো আল্লাহ পাক এই সূরা দোহার ভিতরে, এই আয়াতের ভিতরে বলছেন, হে নবী, আমি আপনাকে, আপনার রব আপনাকে এত দেবে, অচিরেই এত দেবে যে আপনি সন্তুষ্ট হয়ে যাবেন। অর্থাৎ কিয়ামতের দিন আপনাকে খুশি করেই ছাড়বেন। নবীজি বলছেন, আমার একজন উম্মাত যে বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কথা বলেছে অন্তর থেকে, এরকম একজন লোকও যদি থেকে যায়, আল্লাহ রসুল বলেছে আমি বেহেশতে যাব না। আমার প্রত্যেকটি উম্মাতকে নিয়ে কিয়ামতের ময়দানে আমি নবী বেহেশতে যাব। এই জন্য আল্লাহর হাবিবের প্রতি আমাদেরকে বেশি বেশি করে দুরূদ পড়তে হবে। আর আল্লাহ পাকের দেওয়া সৃষ্টি আল্লাহর, সারা জাহান আল্লাহর, আইনও চলবে আল্লাহর। সারা সব দিকে আল্লাহর রসুলের দেখানো পথ, যেটা তিনি আমাদেরকে দেখাই গেছেন, সেটি আমাদেরকে মেনে নিতে হবে। তাহলে কিয়ামতের ময়দানে আল্লাহ রসুলের খাস উম্মাত হওয়া যাবে। এই জন্য এই নবীদের জামানায় নবীদের কথা শুনতে যে অনেক সাহাবা ইকরাম রিদওয়ানুল্লাহ তাআলা আলাইহিম আজমাইন অনেক ইসলামের জন্য অনেক কষ্ট করেছেন, অনেক কষ্টের শিকার হয়েছেন, অনেক ক্ষতিগ্রস্ত হয়েছেন, তবুও তারা ছেড়ে যান নাই। এই জন্য আমাদের প্রত্যেককে আল্লাহর দেওয়া কোরআনের সংবিধান অনুযায়ী চলার চেষ্টা করতে হবে। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে আল্লাহ রসুলের খাস আশিক হওয়ার তৌফিক দান করেন, আমিন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।